জুমার নামাজ শেষে বাইতুল মোকাররম এলাকা ছাড়তে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। অন্যদিকে আমরা দেখেছি জুমার নামাজের আগ মুহূর্তে শহরের বিভিন্ন স্থান থেকে এসে জুমার নামাজ আদায় করার জন্য ভিড় করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তাদের সতর্ক অবস্থান। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে বাইতুল মোকাররমের উত্তর পাশের ঘেটে মুসল্লিরা জড়ো হতে শুরু করেছে। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, জুলাই আন্দোলনের বিষয়টি নিয়ে কিন্তু আজ দুইটি সংগঠন কর্মসূচির ডাক দিয়েছেন, একটি বিক্ষোভ মিছিল, অন্যদিকে দোয়া মিলাদ মাহফিল, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুইটি সংগঠনের। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে খেলাফত মজলিস যে রাজনৈতিক দলটি রয়েছে ইসলামিক, সেই দলের সংগঠন ঢাকা মহানগরের যেই সংগঠনটি রয়েছে সেই সংগঠনের নেতাকর্মীরা একটি কর্মসূচি ডাক দিয়েছেন জুলাই আন্দোলনে আহত নিহত পরিবারদের প্রতি দোয়া মাহফিল। এবং অন্যদিকে যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি, এই মুহূর্তে বাইতুল মোকাররম এলাকা ছাড়তে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ শেষেই। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং ভিতরে প্রবেশ করার আগ মুহূর্তে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্য যারা রয়েছিলেন তারা বিভিন্নভাবে কিন্তু যাদেরকে সন্দেহভাজন হয়েছিল তাদেরকে তল্লাশি করে ভিতরে প্রবেশ করার অনুমতি দিয়েছেন এবং তল্লাশির শেষে কিন্তু তারা ভিতরে প্রবেশ করতে পারছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত বাইতুল মোকাররম এলাকা জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে জুমার নামাজ শেষেই ধর্মপ্রাণ মুসলমানরা বাইতুল মোকাররম এলাকা ছাড়তে শুরু করেছেন। এদিকে দুইটি সংগঠন আমরা দেখতে পাচ্ছি একটি বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন। বাইতুল মোকাররম মুসল্লিবিন্দু যেই সংগঠনটি রয়েছে সেই সংগঠনের নেতাকর্মীরা, অন্যদিকে খেলাফত মজলিসের নেতাকর্মীরা আজ একটি কর্মসূচি দিয়েছেন দোয়া মাহফিল এবং জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন নিহত হয়েছেন তাদের প্রতি দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা বলতে চাই তাদের শাহাদাতের মাধ্যমে এই ফ্যাসিস্ট এই দেশ থেকে বিদায়ী হয়েছে। আমরা রক্ষা পাচ্ছি, এখন পর্যন্ত বিস্ফোরণ তাদের কোনো বিচার হয়নি। বিচারের পরিচালিত হলো এদেশের মানুষ এখনো আশা প্রমাণ দেখতে পায় না। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি মোহাম্মদ খোকা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাইতুল মোকাররমের উত্তর পাশের যে প্রধান ফটকটি রয়েছে, ফটকের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে জুমার নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানরা বাইতুল মোকাররম এলাকা ছাড়তে শুরু করেছেন। অন্যদিকে যদি জানিয়ে রাখতে চাই, রাজধানীর বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণে মুসলমানরা বাইতুল মোকাররমে জুমার নামাজ আদায় করার জন্য এসেছেন এবং ইবাদত করার জন্য তারা এসেছেন। এদিকে আমরা দেখেছি যে নামাজের আগ মুহূর্তে যারা ভিতরে প্রবেশ করেছেন সন্দেহজনকভাবে কাউকে মনে হলে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তল্লাশি করে তাদেরকে ভিতরে প্রবেশ করার অনুমতি দিয়েছেন, এমনটি আমরা দেখেছি। এবং ঠিক একইভাবে আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটতে পারে সে বিষয়ে তারা কঠোর নিরাপত্তা নিয়ে কিন্তু অবস্থান করে আছেন, এমনটি আমরা দেখতে পাচ্ছি। যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পাশের যে প্রধান যে ফটকটি রয়েছে ফটকের সামনেই অবস্থান করছেন মুসল্লিরা। অন্যদিকে খেলাফত মজলিস দোয়া মাহফিলের আয়োজন করেছেন জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন নিহত হয়েছেন তাদের প্রতি। অন্যদিকে আরও একটি সংগঠন বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন এবং তারা যেমনটা আজকে এই বিক্ষোভের জায়গা থেকে বক্তব্যের মধ্য দিয়ে সরকারের কাছে উদারতা আহ্বান জানাচ্ছেন যে যারা জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন তাদের নিহত পরিবারের
সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার বিষয়টি নিশ্চিত করতে হবে। এর বাইরে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন সকল হত্যাকারীকে আইনের আওতায় নিয়ে এসে দ্রুত বিচারের কার্যকর শুরু করতে হবে, এমনটি কিন্তু দাবি তারা করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও সতর্ক অবস্থানে রয়েছেন। এক কথা বলা যায় যে জুমার নামাজের আগ মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর যেমন নিরাপত্তা জোরদার করা হয়েছে, ঠিক একইভাবে এখনো পর্যন্ত সেই নিরাপত্তা জোরদার অবস্থায় রয়েছে এবং সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা। সবকিছু মিলিয়ে যদি বলা যায়, একদিকে যেমন এখানে ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ শেষে বায়তুল মোকাররম এলাকা ছাড়তে শুরু করেছেন, ঠিক অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এর বাহিরে খেলাফত মজলিস দোয়া মাহফিলের আয়োজন করেছেন এবং বায়তুল মোকাররম মুসল্লিবৃন্দ যেই সংগঠনটি রয়েছে সংগঠনটি বিক্ষোভ মিছিলের কর্মসূচি ডাক দিয়েছেন। সবকিছু মিলিয়ে এক কথা বলা যায় যে জুমার নামাজের পর ধর্মপ্রাণ মুসলমানরা বায়তুল মোকাররমের উত্তর পাশের যে ফটকটি রয়েছে ফটকের সামনেই অবস্থান করছেন এবং জুলাই আহত নিহত পরিবারদের জন্য দোয়া করছেন এবং যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন সকল হত্যাকারীকে আইনের আওতায় নিয়ে এসে বিচারের কার্যকর শুরু করতে হবে, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন বর্তমান সরকারের কাছে। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে বায়তুল মোকাররমের উত্তর পাশের ফটক থেকে এখনকার মতন সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।